আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জিয়ারুল হক 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আমি আজকে অনার্স 4th ইয়ার মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্ট অর্থাৎ গাণিতিক পদ্ধতি বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি হচ্ছে বেসেল ফাংশনের সংখ্যা ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান। তো আজকে আমি 4টি সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো আলোচনা যাওয়া যাক। 1 নং থেকে শুরু করব। সর্বপ্রথম আমরা বেসেল ফাংশনের সংজ্ঞাটি তুলে নেব। Jn of x is equal to summation r equal to 0 থেকে infinity minus 1 to the power r x divided by 2 নিচে গামা দেব দুইটা, গামার পেট দিব, প্রথম গামায় r প্লাস 1, পরের গামায় r প্লাস n প্লাস 1 থাকবে, পরের x ডিভাইড বাই 2 এর উপরে 2r, সামনে একটা n দিব। 1 নং সমীকরণ নাম্বারিং করব। এই 1 নং সমীকরণকে সমীকরণের উভয় পক্ষকে x টু দি পাওয়ার n দ্বারা গুণ করে পাই। x টু দি পাওয়ার n জেন অফ x থাকবে, x টু দি পাওয়ার n দ্বারা যেহেতু গুণ করতেছি সামনে x টু দি পাওয়ার n দিলাম আর যা আছে তাই লিখে দিব। পরের লাইনে আমরা x টু দি পাওয়ার n x ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n লিখে দিব। অতিরিক্ত 2 টু দি পাওয়ার n আসলো, অতিরিক্ত 2 টু দি পাওয়ার n কেটে দিব আর পরবর্তী অংশে যা আছে তাই থাকবে, অপরিবর্তনীয় থাকবে। সামনে 2 টু দি পাওয়ার n থাকবে, x ডিভাইড বাই 2 এইটাকে যদি গুণ করে দেই তাহলে x টু দি পাওয়ার n জেন অফ x যা আছে তাই লিখে সমীকরণটি কি করব, 2 নং সমীকরণ নাম্বারিং করব। 2 নং এর উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। বাম অংশে কোনো কাজ করব না, ডান অংশে ডেরিভেটিভ করে দিব। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n থাকবে, অর্থাৎ যেখানে x জাস্ট এখানে কাজ করব। x এর জায়গায় শুধু কাজ, যেহেতু x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি, তাহলে সামেশন r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r, পাওয়ার যদি সামনে আসে 2n প্লাস 2r, আমি 2 কমন নিলাম, r প্লাস l লিখে দিলাম। x ডিভাইড বাই 2 কি লেখা যায়, 2n প্লাস 2r মাইনাস 1, যেহেতু x এর সাপেক্ষে x ডিভাইড বাই 2 কে করলে 1 ডিভাইড বাই 2 পাই। গামার সূত্র আমরা কি করছি, গামা আমি প্লাস 1 ইজ ইকুয়াল টু লেখা যায় আমি গামা আমি, তাহলে গামা আর প্লাস 1, তাহলে প্রথমটা ঠিক থাকবে, গামা আর প্লাস 1 রেখে দেই, এই পরেরটা করি। তাহলে এখানে আমি কি আছে, আর প্লাস এন প্লাস 1, আমি আছে আর প্লাস এন, তাহলে আমি লিখতে পারি আর প্লাস এন ইন্টু গামা আর প্লাস এন, আর প্লাস এন গামা আর প্লাস এন। এই আর প্লাস এন কাটা, এই টু কাটা, তাহলে কি থাকতেছে 2 টু দি পাওয়ার n সামেশন r ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার r, কাটা যাওয়ার পর যা থাকে তা লিখে দিই। অতঃপর প্রশ্নের মধ্যে কি ছিল যে j এর মাইনাস 1 অফ x, অর্থাৎ j এর ইন্ডেক্স নাম্বার এর মাইনাস 1, j এর ইন্ডেক্স নাম্বার এর মাইনাস 1 হলে আমরা বেসেল ফাংশনের সামঞ্জস্যে মুখস্থ যদি লিখে রাখি তাহলে এটা কি হচ্ছে, n এর জায়গায় n মাইনাস 1 প্লাস 2 অর্থ থাকবে, গামা আর প্লাস 1 থাকবে, আর গামা আর প্লাস n এর জায়গায় n মাইনাস 1 প্লাস r থাকতেছে। এখন মিলাই দেখি, এই অংশ মিলেছে, এই অংশ মিলেছে, কারণ এই মাইনাস 1 প্লাস 1 কাটা যাচ্ছে, আর উপরে x ডিভাইড বাই 2 এর উপরে কি আমি দুইটা n এর জায়গায় একটা n লিখছি, আর মাইনাস 1 লিখে রাখছি, প্লাস 2r লিখে রাখছি, তাহলে আরও একটা n পাচ্ছি x ডিভাইডেড বাই 2 এর উপরে। এই সেটুকু সামনে আনি, 2 টু দি পাওয়ার n আগে ছিল, তাহলে যদি অংশে কাজ করি x টু দি পাওয়ার n ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n লেখা যায়, আর বাকি যা অংশ আছে তাই থাকবে। এই 2 টু দি পাওয়ার n কাটা যায়, তাহলে আমাদের থাকতেছে x টু দি পাওয়ার n, আর এই অংশটুকু ইন্ডেক্স নাম্বার jn মাইনাস 1 অফ x লিখে দিয়ে বেসেল ফাংশন অনুসারে কি লিখতে পারি, jn মাইনাস 1 অফ x লেখা যায় এই অংশটুকুর জন্য। d ডিভাইডেড বাই dx x টু দি পাওয়ার n jn অফ x টু দি পাওয়ার n jn মাইনাস 1 অফ x লিখতে পারি। সমীকরণ নাম্বারিং করব। 3 নং সমীকরণ। এবার 2 নং প্রশ্ন সমাধান করার উদ্দেশ্যে
3 নং সমীকরণের উভয় পক্ষকে 0 থেকে x সীমার মধ্যে x এর সাপেক্ষে সমাকলন করব। তো সমাকলন চলে দিলাম, লোয়ার লিমিট আপার লিমিট দিলাম, t dx x এর সাপেক্ষে শেষে dx দিলাম, লোয়ার লিমিট আপার লিমিট x to the power n then jn minus 1 of x। বাম অংশে কাজ করি, তাহলে dx dx কাটা যায়, সমাকলন d কাটা যায়, তাহলে x to the power n jn of x লিমিট 0 থেকে x। এই অংশে কোনো কাজ করব না, কারণ এই অংশ ইকুয়াল টু প্রমাণ করতে বলছে। তো ডান অংশে আমরা কাজ করবো না, বাম অংশের কাজ টু করে দিই, ডান থেকে বামে আনি, লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে দিই। আগে আপার লিমিট বসিয়ে দিলে x যদি বসিয়ে দিই তাহলে এই টুকু থেকে 0 বসিয়ে দিলে 0 হয়। তো x টু দি পাওয়ার n অফ x সমীকরণ নম্বর 4 নং সমীকরণ। এখান থেকে আমরা বলতে পারি 3 নং সমীকরণ থেকে বলতে পারি যে 1 নং সমীকরণ প্রমাণিত হয়েছে, 4 নং সমীকরণ থেকে বলতে পারি যে 2 নং সমীকরণ 2 নং প্রশ্নটি প্রমাণিত হয়ে গেছে। 3 নং কি ছিল? 3 নং ছিল ইন্ডেক্স নাম্বার -1, n এর বদলে -n বসিয়ে পাই। তাহলে n এর জায়গায় -n বসিয়ে দিলাম, এই n এর জায়গায় -n বসিয়ে দিলাম, এই n এর জায়গায় -n বসিয়ে দেব। তো বাম অংশ তো মিলে গেল, ডান অংশে আমি কাজ করে ডান অংশটুকু মিলিয়ে দেব। তো এখানে n টা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে 0 1 2 3 4 এইভাবে সংখ্যাগুলো হচ্ছে n এর মান। আর r এর মান যদি 0 থেকে বসে শুরু করি তাহলে এই অংশটুকুর মান কি হবে? ইনফিনিটি হবে। আর 1 ডিভাইডেড বাই ইনফিনিটির মান হচ্ছে 0। সেটা কি রকম? এই অংশটুকু আমরা কি করতে পারি? গামা r n প্লাস 1, তার মানে এখানে আমি কে r 1, তাহলে আমি লিখতে পারি আমি ফ্যাক্টোরিয়াল। কারণ আমরা কি পড়ছিলাম যে গামা আমি প্লাস 1 ইকুয়াল টু কি লেখা যায়? আমি ফ্যাক্টোরিয়াল। সেহেতু গামা r 1 প্লাস 1 এর জন্য আমি কি লিখতে পারি? r 1 ফ্যাক্টোরিয়াল। এখানে এর মান সবসময় কি হবে? পূর্ণ সংখ্যা হবে। যদি n এর মান 3 ধরি আর এর মান 0 থেকে শুরু করি তাহলে দেখা যাচ্ছে যে r n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু -3 ফ্যাক্টোরিয়াল, যার মান ইকুয়াল টু কি হবে? ইনফিনিটি হচ্ছে। এখন এইভাবে যদি r এর মান 0 1 2 3 বসাই তাহলে ইনফিনিটি আসবে। এমন কি যদি এই জায়গায় a -1 বসাই r এর মান n -1 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি আসতেছে? -n প্লাস n কাটা যাচ্ছে, -1 ফ্যাক্টোরিয়াল, তার মান আসতেছে ইনফিনিটি। আর 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে তার মান কি? 0 হবে। তাহলে r এর মান কখনো আমি 0 নিতে পারতেছি না, 0 নিলেই এই পদটার মান কি হবে? সম্পূর্ণ পদটার মান পাবো আমরা 0। সেটা কিরকম? তাহলে r এর মান 0 থেকে n - 1 পর্যন্ত আমি নিতে পারবো না। তাহলে কি নিতে পারি আমি? r এর মান যদি n থেকে ইনফিনিটি নেই তাহলে এই পদটির মান কি হবে না? 0 হবে না। তার প্রমাণ r এর মান যদি আমি কি করি? n থেকে ইনফিনিটি নেই, এই জায়গায় যদি r এর মান n বসাই দেই তাহলে কি হচ্ছে? এখানে n - n ফ্যাক্টোরিয়াল, সেই ক্ষেত্রে 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু মানে কি? 1 হচ্ছে। এই কারণে আমি কি করতে পারি? r এর মান n থেকে আমি ইনফিনিটি নিতে পারবো। এবার প্রশ্নের দিকে লক্ষ্য করি। প্রশ্নের মধ্যে ডান দিকে ছিল jn অফ x, তার মানে j এর ইনডেক্স নাম্বার কি থাকবে? n থাকবে। আর এর মানে অংশটুকু নিচ্ছি বেসেল ফাংশনের সংখ্যার সাথে মিল আছে। বেসেল ফাংশনের সংখ্যার সাথে যদি মিল থাকে তাহলে r এর মান অবশ্যই কি হবে? 0 হতে হবে। যার কারণে কি করব? r এর মান 0 বানানোর জন্য r এর বদলে ln এ r প্লাস n বসাবো। r এর বদলে যদি r প্লাস n বসাই তাহলে প্লাস n এদিকে এসে হলো মাইনাস n, তাহলে r ইকুয়াল টু 0। r এর বদলে r প্লাস n নিলাম,
আর এর বদলে আর প্লাস এন যদি নেই তাহলে 2r প্লাস 2n, আর এর বদলে আর প্লাস এন, আর এর বদলে আর প্লাস এন। তাহলে পরবর্তী লাইনে আমি কি করব, এই -1 টু দি পাওয়ার n টা কি করব, সামনে আনবো। যেহেতু প্রশ্নের মধ্যে সামনে কি ছিল, -1 টু দি পাওয়ার n, আর -1 টু দি পাওয়ার r রেখে দিব। এই 2n থেকে একটা n বাদ দেব, তাহলে জাস্ট একটা n হবে। এখানে এই n কাটা যাবে, জাস্ট r প্লাস n হবে। এইভাবে আমরা এই অংশটুকু কি করব, jn অফ x অর্থাৎ বেসেল ফাংশনের সংজ্ঞা অনুসারে সাজিয়ে নিয়ে -1 টু দি পাওয়ার n সামনে নিয়ে দেব, তাহলে প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমরা লাইনটা কি লিখতে পারি, যে -1 of x is equal to -1 সামনে আনলাম, -1 টু দি পাওয়ার n সামনে, summation r equal to 0 থেকে infinity -1 to the power r x divided by 2 n plus 2r থাকতেছে হিসাব করে, আর গামা r plus 1 টা আগে নিলাম আর প্রথম পদটা পরবর্তী লিখে r plus n plus 1 লিখে দিলাম। তাহলে এই সেটুকু কি লিখতে পারি, jn of x -1 to the power n jn of x। আর এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই সমীকরণটি বের করার মাধ্যমে আমরা 3 নং সমীকরণ প্রমাণিত লিখতে পারি। 2 নং সমীকরণ আমরা বের করলাম, এই 2 নং সমীকরণ থেকে আমরা 3 নং সমীকরণ প্রুফ লিখতে পারি। 4 নং প্রশ্ন প্রমাণের উদ্দেশ্যে আমরা আবার বেসেল ফাংশন সংজ্ঞাটি তুলে নেব। 1 নং সমীকরণে n এর বদলে 0 বসিয়ে পাই। যেখানে n আছে সেখানে 0 বসিয়ে দিলাম, এখানে 0 বসিয়ে দিলাম, এখানে 0 বসিয়ে দিলাম, এই লাইনটা পাইলাম। 2 নং সমীকরণ নির্ণয় করব। এই 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। j0 অফ x কে অন্তরীকরণ করলে কি পাই, j0 প্রাইম অফ x, এই অংশকে ডেরিভেটিভ করি। তাহলে এই যে x এর সাপেক্ষে যেহেতু এই x ডিভাইড বাই 2 এই অংশকে আমরা ডেরিভেটিভ করব, বাকি যা আছে তাই থাকবে। টু আর x ডিভাইড বাই 2 2r minus 1, আবার যেহেতু x এর সাপেক্ষে x ডিভাইড বাই 2 কে করলে 1 ডিভাইড বাই 2 পাই। আর কে কেটে দেওয়ার জন্য নিচের এই দুইটা পদের মধ্যে, এই দুই অংশের মধ্যে যে কোনো এক অংশের সূত্র প্রয়োগ করব। গামা আমি প্লাস 1 কি লেখা যায়, আমি ইনটু গামা আমি, এই আর কাটা যাচ্ছে, এই টু কাটা যাচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি, সামনে r ইকুয়াল 0 থেকে ইনফিনিটি। এখন r এর মান যদি আমি এখানে বসিয়ে দেই, এই বিশেষ করে গামা r এর মান কি হবে, ইনফিনিটি হবে। গামা r এর মান ইনফিনিটি হওয়া মানে সম্পূর্ণ পদটা আমার কি হওয়া, 0 হওয়া। কি রকম, কারণ গামা 0 এর জন্য আমি কি লিখতে পারি, -1 ফ্যাক্টরিয়াল, -1 ফ্যাক্টরিয়াল মানে ইনফিনিটি। সেটা কি রকম, গামা 0 এর মান -1 ফ্যাক্টরিয়াল কেন লিখলাম, কারণ গামা সূত্র করছি আমি প্লাস 1 আমি ফ্যাক্টরিয়াল লেখা যায়, এখানে গামা আমির জায়গায় -1 প্লাস 1, তাহলে -1 ফ্যাক্টরিয়াল, -1 ফ্যাক্টরিয়াল মানে ইনফিনিটি। এভাবে আমরা কি করতে পারি, r ইকুয়াল টু 0 যদি বসে দিই সমস্ত পদটার মান 0 হবে। তাহলে কি করতে হবে, আর মান 1 থেকে শুরু করতে হবে। তাহলে r ইকুয়াল টু আমরা কি করে দেব, পরবর্তী লাইনে 1 লিখে দিয়ে বাকি অংশ অপরিবর্তনীয় থাকবে। 4 নং প্রশ্নের ডান অংশে কি ছিল, যে 1 অফ x, মানে ইনডেক্স নাম্বার কি হবে 1। তাহলে আমাকে হিসাব করে এখানে কি করতে হবে, পাশাপাশি -ও আনতে হবে এবং যে এর ইনডেক্স নাম্বার 1 ও আনতে হবে। তাহলে আমি কি করতে পারি, r টাকে যেহেতু j1 অফ x মানে বেসেল ফাংশনের সংখ্যার সাথে গুণ দিচ্ছে, তাহলে r ইকুয়াল টু অবশ্যই 0 বানাবো। r ইকুয়াল টু যদি 0 বানাতে চাই, r এর স্থানে কি লিখে দিব, r প্লাস 1 লিখে দিব, r এর স্থানে r প্লাস 1, কারণ r ইকুয়াল টু যদি 1 লিখে দেই, r এর স্থানে r প্লাস 1 ইকুয়াল টু 1, অতএব r ইকুয়াল টু 0 বের হচ্ছে। r এর স্থানে r প্লাস 1 2r হবে, 2r plus 2 minus 1, r plus 1, r এর স্থানে r plus 1 লিখে দিলে এখানে 2 হচ্ছে। -1 টু দি পাওয়ার 1, তাহলে -1 সামনে এনে
আসলে সেটা লিখে দিই, থাকতেছে শুধু আর এক্স ডিভাইড বাই 2, এখানে থাকতেছে 1 প্লাস 2r গামা আর প্লাস 1 গামা আর প্লাস 1 প্লাস 1 লিখে দিই। তাহলে আমরা কি লিখতে পারি, ইন্ডেক্স নাম্বার 1 লিখে দিই, জি1 অফ এক্স লিখে দিতে পারি। তাহলে প্রুফড হয়ে গেল। 4 নং সমীকরণ আমাদের প্রমাণিত হয়ে গেল। তো আমরা এখানে কি করতে পারি, প্রুফড লিখতে পারি। তো আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।